আধার ফলালো চারিপাশে মনবে নরা করে ধরা ধামে পেয়েছি কোথায় এর আগে কোথা ছিল তা তো জানা নাই নরা করে ধরা ধামে পেয়েছি কোথায় এর আগে তা তো জানা নাই মরণের পরে কোথা হবে নিবাস সে কথা ভাবিতে গেলে মনে জাগে কোথা হবে নিবাস সে কথা ভাবিতে গেলে মনে জাগে অসীমেই পারাবা যে কোথা হলো কালে খেয়াতে গেল ভেসে একাকাশী ঘাট বসে একাকাশী ঘাট বসে। দেখবে ভাইপো বলেছে সংসার ধর্ম, এটা ঠিক, গৌরহরিও বলেছে, কিন্তু ঘটনা কি জানেন? যারা প্রকৃত ভক্ত সংসারের মধ্যে থাকতে থাকতে যখন ত্যাগ এসে যায় সংসারের কাদার গায়ে লাগবে না, দেখবেন বসে থাকবেন, ভাল লাগে না। প্রতিনিয়ত মায়েদের সকালবেলা উঠেই উঠোন ঝাড় দিতে হয়, বাসন মাজতে হয়। তারা ভাবে আমরা তো মানব জন্ম, দুর্লভ জন্ম পেয়েছি, যদি আমরা একটু হরি ঠাকুরের দর্শন পেতাম, তার চরণে পড়ে আমার দেহটা শীতল করতাম। সংসার করে কি হবে? একদিন তো আমাকে চলে যেতেই হবে, চলে যেতে থাকবো না পৃথিবী। এই ভাবটা আসে বাবা, আপনি ঠাকুরকে ভালো করে পারবেন, দেখবেন এই ভাবটা চলে আসে, হে প্রভু আর ভালো লাগে না, তোমার চরণে আমাকে টেনে না। আমি কি এটা বানিয়ে বলছি বলুন তো? হরি ভক্ত বলুন, কৃষ্ণ ভক্ত বলুন, রাম ভক্ত বলুন, কালী ভক্ত বলুন, যদি প্রকৃত ভক্ত হয় তাদের মনের মধ্যে এই বাসনা জাগে। যেমন লালা বাবু জমিদার সংসারের মধ্যেই ছিল, 10টা আঙুলে 10টা আংটি পরতেন, হিরে জহরত এইগুলো দিয়ে নির্মিত পোশাক পরতেন। তৎকালীন সময়ে 52,36,000 টাকা কর পেতেন, কর তৎকালীন সময়ে সংসারের মধ্যে ছিল। কিন্তু সামান্য একটা কথাই দোপার মেয়ের তার ত্যাগ এসে যায়, আর ত্যাগ এলে সে কখনো সংসারে থাকতে পারে না। চ্যালেঞ্জ, আপনি যদি হরি ঠাকুরকে ভালোবাসেন, আপনি যদি কৃষ্ণকে ভালোবাসেন, আপনি যদি রামচন্দ্রকে ভালোবাসেন, আপনি যদি শিবকে ভালোবাসেন, আপনি যদি মা কালীকে ভালোবাসেন, বামা খাপাকে দেখেন নাই? বামা খাপা সিরিয়ালটা দেখেন নাই? নিচের দিকে তাকাতো না, পথ দিয়ে হাঁটতো আর বলতো, মা দেখা দাও, মা আমার আর ভালো লাগে না, আমার দেখা দাও, দেখা দাও।
সারা জীবন কবি কাব্যের অভিনয় করে গেলাম তো, কিন্তু বাহ 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 মানুষ হতে পারলাম না। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ভাইপো, ভক্তরা যখন সাধনা করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে যায় না, এমন একটা স্তরে চলে যায়, তখন মান অপমান ছোট বড় ভালো মন্দ কোনো চিন্তা ভাবনা তাদের থাকে না, সব সমান হয়ে যায়, সব সমান হয়ে যায়। বাবা প্লেনে উঠেছেন? প্লেনে, বিমানে উঠে দেখবেন। আপনাদের আশীর্বাদে আমি অমল হয়ে বলছি, আমার পরম শ্রদ্ধ গুরুদেবের সঙ্গে ত্রিপুরায় গান গাইতে গেছি, বাংলাদেশে মমতাজ বেগমের বাড়িতেও গান গাইতে গেছি প্লেনে, আসামেও গান গাইতে গেছি প্লেনে। এইটা আমার গুরুর আশীর্বাদ, গুরুর করুণা। আমি একটু দেখতে পেয়েছি, যখন প্লেনটা অনেক উপরে যায় না, আগে নিচ থেকে দেখা যায় এটা 10 তলা বাড়ি, এটা 10 তলা ফ্ল্যাট, এটা বড় গাছ, এইটা ছোট গাছ, এইটা ছোট বাড়ি, এইটা বড় বাড়ি। কিন্তু যখন প্লেনটা অনেক উপরে ওঠে না, নিচের দিকে তাকিয়ে দেখবেন সব সমান। আপনি বলছেন আমি হরি ভক্ত, আপনি কৃষ্ণ ভক্ত, আপনি শিবের ভক্ত, সাধনা করতে করতে এমন একটা জায়গায় চলে যাবেন না, তখন আর ভেদাভেদ থাকবে না। কৃষ্ণ ভক্ত হরি ভক্ত সব ভক্ত হয়ে একাকার হয়ে যাবে, ভক্তের চরণে তারা ঘোরাঘুরি খাবে। তখন আর ভেদাভেদ থাকে না। সবাই চায় মানব জনম দুর্লভ জনম পেয়েছি, যদি বাবা গুরুচাঁদকে একটু দেখতে পেতাম, যদি বাবা হরিচাঁদকে আমি একটু দেখতে পেতাম। কোন পথে পাবো? সাধন ভজন করতে করতে মনটা যদি খালি একটা চিন্তা করবে, শ্রীহরির চিন্তা করবে, গুরুচাঁদ ঠাকুরের চিন্তা করবে, কালীর চিন্তা করুন, মনটা এমন জায়গায় চলে যাবে না, সংসার ভালো লাগবে না। এখানে একেবারে নিম্নমানের একটা কথা বললে কেমন হয়, তবু আমাকে বলতে হচ্ছে। দেখবেন একটা ছেলে যদি একটা যুবতীকে ভালোবাসে, এটা নিম্নমানের কথা বলতে আমি একটু উদাহরণ দিচ্ছি, তার চিন্তায় মগ্ন না, ওকে যদি পেতাম, ওকে যদি আমি জীবন সাথী হিসাবে পেতাম, তাহলে বড় ভালো হতো। ওর চিন্তা করতে করতে এমন একটা গভীর ভালোবাসা জন্মে যায় না, তখন লজ্জা ঘৃণা ভয় মা বাবা সবাইকে তুচ্ছ লাগে, আমি ওর কাছে ছুটে যাব। অবশেষে তাও যায়, ছুটে চলে যায়। ছেলেটা কি মেথর, দাস, মুচি, নমশূদ্র, বৈশ্য না খ্রিস্টান, কিছু দেখবে না, ছুটে চলে যায়। তদ্রূপ আমার মন যদি আমার হরি ঠাকুরের জন্য যায়, আমার কৃষ্ণের জন্য যায়, জাগতিক জগতে আর কিচ্ছু ভালো লাগে না, সব ফেলে তার চরণের দিকে যায়। প্রমাণ হচ্ছে লালা বাবু। এই লালা বাবু না, 6 বেহারা পালকিতে করে রোজ সন্ধ্যার আগে আগে সংসার ধর্মটা পালন করে, সন্ধ্যার আগে আগে নদীর কূলে গিয়ে
সান্ধ্য বায়ু, মানে সন্ধ্যাবেলায় নদীর যে হাওয়াটা ওইটা যদি শরীরে লাগানো যায় তাহলে অনেক অসুখ বিসুখ থেকে দূরে থাকা যাবে। এটা তিনি জানতেন। 6 বেহারা পালকিতে চড়ে প্রতিনিয়ত যেতেন। কিন্তু উনি যেই পথ দিয়ে যান সেই পথেরই গায়ে, অর্থাৎ পথেরই পাশে, নদীর কুলে যাওয়ার সময় পথেরই পাশে একটা ধোপার বাড়ি ছিল। ধোপাটা ভীষণ গরিব। একটা মেয়ে আছে, 9 বছর থেকে 10 বছর হবে। তার স্ত্রী আছে, ঠিক মতো খাবার খেতে পারে না, কিন্তু কি করে জানেন, ওই মানুষের ময়লা জামা কাপড় এইগুলো পরিষ্কার করে দিয়ে যা পায় তাই দিয়ে সংসারটা কোনো রকমে চালায়। ওকে সাবান সোডা কেনার পয়সা ছিল না। ও কি করতো, কলা গাছের শুকনো, আমরা যেটাকে বেগো বলি, ওইটার নাম হচ্ছে বাসনা। ওটার নাম কি, বাসনা। ওইগুলো শুকনোগুলো কেটে কেটে জমা করে রাখতো একটা জায়গায়। ওইটা আগুন দিয়ে পোড়াইয়ে খাট তৈরি করতো। খাট আগে আমি দেখেছি বাবা, আমি যখন একেবারে ছোট ছিলাম, মোটামুটি 53-54 বছর, তার আগেও আমি যখন ছোট ছিলাম দেখেছি আমাদের ওই যে বেগুনের জমি ছিল, ওই বেগুন গাছগুলো কেটে আমার মা এগুলো করত। বেগুন গাছগুলো কেটে শুকিয়ে রাখতো। যখন শুকিয়ে যেত ওইগুলো পুড়িয়ে যে ছাই হতো, ছাই দিয়ে ময়লা জামা কাপড় যেগুলো থাকতো সেইগুলো পরিষ্কার করত, খার হয়। তা ভাবলো যে এইগুলো তো পরিষ্কার হয়ে গেছে, আরো অনেক ময়লা জামা কাপড় এসেছে, আমাকে ধুতে হবে। ওইটাকে বাসনা বলে। লালা বাবু ওই পথ দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে ধোপা একটু ঘুমিয়ে পড়েছে বিকেলবেলা। তখন তার মেয়েটা বলছে, বাবা বাবা, বেলা চলে গেল, বাসনা পোড়াবে না? লালা বাবুর কথাটা কানে এলো একটু অন্যভাবে। ধোপার মেয়ে বলেছে, বেলা চলে গেল বাবা, বাসনায় আগুন দেবে না, বাসনা পোড়াবে না, বাসনা। লালা বাবু ভাবলো, ছোট্ট মেয়েটা কি বলল, বেলা চলে গেল। তাকিয়ে দেখলো সূর্য ডুবে যাবে। নিজের দেহের দিকে তখন তাকালো, দেখতে পেল কি, আমারও তো যাবার সময় হয়ে গেছে, আমিও তো একদিন চলে যাব, আমারও একদিন দেহ থেকে পোষা পাখি চলে যাবে। আমি 52,36,000 টাকা কর পাই, আমার হাতে দামি দামি আংটি, হীরের আংটি, সোনার আংটি, আমার বেলাও তো ডুবে যাবে। না 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 না, আমার কামনা বাসনা পোড়ানো হলো না, আমি তো ঈশ্বরের নাম একদিনও করলাম না। এই মেয়েটাই হচ্ছে আমার গুরু। না না, আমি আর নদীর কাছে যাব না। 6 বেহারাকে বললো, বাবা তোমরা আমাকে নামিয়ে দাও, নামিয়ে দাও। লালাবাবুর গায়ে মূল্যবান পোশাক ছিল, পোশাকগুলো এক এক করে খুলছে আর দুটো চোখের জল ঝরঝর করে পড়ছে। ভাবছি আমি মানব জনম, দুর্লভ জনম পেয়েছি, এই জনম পেয়ে ঈশ্বরের সন্ধান করলাম না, আমি সাধু সঙ্গ করলাম না, আমি গুরু ধরলাম না। আমি আর সংসারে যাব না, আমি বহুদিন সংসার করেছি, আমি এখান থেকে বৃন্দাবনের দিকে যাব। সমস্ত পোশাকগুলো খুলে একটা পোশাক পরে খালি গায়ে দাঁড়িয়েছে। লালাবাবু কাঁদছে। যারা পালকি চালায় বেহারা, ওরা দেখছে বাবু কাঁদছে। লালাবাবুর চোখে কোনো দিন তারা জল দেখেনি। জগৎ সেনের সঙ্গে 1 পয়সার মামলা
মামলা ছিল, 1 পয়সার মামলায় কত টাকা যে বেরিয়ে গেছে তার কোনো ওর নেই। তার চোখে জল ছিল না। ওরা যখন হঠাৎ জল দেখলো, জামা প্যান্ট খুলছে, তখন ভাবলো আমাদের প্রভুর কি খারাপ লেগেছে, জামা প্যান্ট খুলছে কেন? ওরা এসে বলছে, বাবু আপনার কি শরীর খারাপ করেছে? আমরা টিপে দিচ্ছি আপনার হাত পা। ওরা হাত পা টিপে দিচ্ছে, মাথা নেড়ে দিচ্ছে, বুকটা নেড়ে দিচ্ছে। একজন ডেকে বলছে, বলুন বাবু আপনার কি হয়েছে? আপনার ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, ডাক্তার বলতে ডেকে আনছি, বলুন আপনার কি অসুখ হয়েছে? লালা বলছে, বাবা রে বাবা, আমার যে অসুখ হয়েছে এই জাগতিক জগতের কোন ডাক্তার বলতে সে অসুখ সারাতে পারবে না। সে অসুখ জাগতিক জগতের কোন ডাক্তার বলতে আমাকে সারাতে পারবে না। বলে কোথায় গেলে ভালো হবেন বলেন? আমি সেখানেই নিয়ে যাচ্ছি। বলছে, আমি তো সেখানেই যাচ্ছি রে, আমি তো সেখানেই যাচ্ছি, যেখানে গেলে আমার এই রোগটা সেরে যাবে। আমি আজীবন তো আমার এই বয়স পর্যন্ত সংসারে আছি, তোর একটা কাজ কর, আমার এই পোশাকগুলো, আমার আংটিগুলো, আমার স্বর্ণের মালাগুলো আমি খুলে দিয়ে দিলাম, তোর আমার বাড়িতে নিয়ে যা, তোদের আমাকে আর বইতে হবে না। বলছে, তাহলে আপনি আর সংসারে যাবেন না? বলছে, না। কেন? আমার রোগ সারাতে চললাম। কোথায়? কি রোগ হয়েছে? বলে, বাবা রে আমার যে রোগ হয়েছে জানিস, সে রোগ নিয়ে যদি আমি বৃন্দাবনে যাই, বৃন্দাবনে গিয়ে যদি প্রাণ গোবিন্দের দেখা পাই, আমি সব কিছু ছেড়ে হা কৃষ্ণ কৃষ্ণ নাম করতে করতে আমি বৃন্দাবনে গিয়ে যদি আমার প্রাণ গোবিন্দের দেখা পাই, সেই দিন একমাত্র আমার অসুখ সারবে। তাছাড়া যে অসুখে আমাকে ধরেছে সে অসুখ সারবে না। বাবা হরিবল, এমন এমন ভক্ত আছে তারাও চায় আমি আমার ঠাকুরকে দর্শন পেতে চাই। তারা দেখবে সংসারে থাকতে পারে না, ওলাকান্দির দিকে ধায়, ঠাকুরনগরের দিকে ধায়, মন সংসারে থাকে। সেই লালাবাবু কোথায় গিয়েছিল? বৃন্দাবনে। যে সোনার খাট পালঙ্কে ঘুমাতো, বৃন্দাবনে গিয়ে না, যেখান দিয়ে আমার প্রাণ গোবিন্দ শ্রীমতী রাধারানী বিচরণ করতে, সেইখান দিয়ে সেই ধুলিতে গড়াগড়ি দিচ্ছে। কেন? বলছে আমার আরো আগে আসা উচিত ছিল গোবিন্দ, আমি তো বুঝতে পারি নাই ওই ধোপার মেয়েটা আমার সব খুলে দিয়েছে, আমার বুদ্ধি খুলে দিয়েছে, তাই আমি এসেছি। আমি জানি এই ধুলির মধ্যে আমার গোবিন্দের চরণের ধুলি মিশ্রণ আছে, এই ধুলির মধ্যে আমার শ্রীমতী চরণের ধুলি আছে, তাই ধুলাই পড়ে গড়াগড়ি খাচ্ছে আর কৃষ্ণ নাম করছে। কিন্তু কৃষ্ণ নাম করলে মন্দিরে যাওয়ার অধিকার ছিল কাদের? যারা দীক্ষা শিক্ষা নিয়েছে। একদিন মদন মোহন মন্দিরের কাছে গিয়ে বলছে, আমি একটু এখানে আসতে পারি? ওখানে যে পুরোহিত ছিল সে বলছে, তুমি দীক্ষা নিয়েছো? বলছে, না। বলছে, দীক্ষা না নিলে তুমি সাধন ভজন করতে পারবে না, দেহটাকে আগে তৈরি করো, তারপরে এসো। তখন থেকে মনে মনে চিন্তা করলো, আমি কি ভুল করেছি? তাহলে আমি এখন গোসাই কোথায় পাই, গুরু কোথায় পাই? একজনের মুখে শুনেছি, আচ্ছা এখানে সদ্গুরু কে আছে? বলছে, রামু গোস্বামী। বলে, কোন পথ দিয়ে যায়? বলছে, এই পথ দিয়ে। লালা বাবু সারাটা দিন সেই পথে না খেয়ে বসে আছে। কিসের আশায়? গরিব
যাতে নাম করতে করতে একটু ভগবানের দর্শন পাক, ঝলক হোক, পূর্ণ হোক, তার দর্শন পাক, সে আশায় ভক্তরা সেও বসে আছে, গুরু কখন আসবে। এমন সময় দেখে রামু গোস্বামী হেঁটে হেঁটে যাচ্ছে, ভেবে দেখেন অত বড় জমিদার ভোলায় বসে আছে। যেই রামু গোস্বামী হেঁটে এসছে কাছাকাছি, দেখি কি অপূর্ব চেহারা, গৌরহরির মতো বল। তার দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, বাবা বাবা আমি নরাধম, আমাকে একটু কৃপা করো বাবা। কি পাছার পাছার আমার কাছে বল। বলছে, বাবা তুমি আমাকে একটু দীক্ষা দাও না, আমি মানব জন্ম দুর্লভ জন্ম পেয়েছি জানো, আমি এক সময় একজন জমিদার ছিলাম, এখন আমি ভিখারি নেই, তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমাকে দীক্ষা দাও। গোসাই বলছে, না তোকে দীক্ষা দেওয়া যাবে না, এখনো তোর অহংকার যায়নি, এখনো তোর অহংকার যায়নি, তোকে আমি দীক্ষা দেব না। লালাবাবুর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে আর বলছে, গুরুদেব আমি তো সব ছেড়ে দিয়ে চলে এসেছি, আমার বলতে তো কিছু নাই, আমার কি অহংকার আপনি একটু দেখিয়ে দিন। বলে, জগৎ শেঠের সঙ্গে তোর 1 পয়সার মামলা আছে, ওই জগৎ শেঠের কাছ থেকে যদি 1টা পয়সার 1 মুষ্টি চাল ভিক্ষা আনতে পারিস, তখন বুঝবো তোর অভিমান নয়। পারবি? চোখের জল ছেড়ে দিয়ে রামু গোস্বামীর চরণ ধরে বলছে, পারবো 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 গুরুদেব, আপনি আমাকে ভিখারি রূপে সাজিয়ে দিন। রামু গোস্বামী দুহাত ধরে তুলে ভিখারির বেশে লালাবাবুকে সাজিয়ে দিয়েছে। কৃষ্ণ নাম করতে করতে জগৎ শেঠের 3 তলা বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। দেখবেন আপনি আগে যদি রাজকীয় পোশাক পরেন, পরে যদি সন্ন্যাসীর পোশাক, ভিখারির পোশাক পরেন, আপনার মুখচ্ছবি তো আর পাল্টাবে না। ওই দ্বারে যখন গিয়েছে, দারোয়ান তাকিয়ে দেখছে, কি এ তো মনে হয় লালাবাবু। লালাবাবু ভিখারির বেশ ধরে এখানে এসেছে। বলছে, কি ব্যাপার কি ব্যাপার, আপনি কি চান? বলছে, বাবা তোমাদের জমিদারকে আমাকে একটু ডেকে দেন না, আমি একটু ভিক্ষা করতে এসেছি, বলো এক ভিখারি এসেছে। তখন দারোয়ান গিয়ে বলছে, বাবু বাবু শোনেন, কি একজন ভিখারি এসেছে, আপনাকে একটু যেতে বলছে, আপনার সঙ্গে দেখা করতে বলছে, আমার ভেতরে আসতে বলো। আবার যখন দারোয়ান এসে বলছে, বাবু ভেতরে যেতে বলেছে, তখন বলছে, না না আমি 3 তলা বাড়ির ভিতরে ঢুকবো না, এই 3 তলা বাড়িতে গেলে ত্রিতাবের চালা আমার শরীরে লাগবে। তোমার বাবুকে বলো না একজন ভিখারি এসেছে, আমি কিচ্ছু ভিক্ষা চাই না, ওনার হাত দিয়ে 1টা পয়সা 1 মুষ্টি চাল ভিক্ষা দিলেই হবে। জগৎ শেঠ জুতো পাই দিয়ে কর মর কর মর করে হাঁটতে হাঁটতে এসে যেই দ্বারদেশে তাকিয়ে আছে, তাকিয়েই অবাক। এ কি, তুমি লালা না? দুজনের মধ্যে এত শত্রুতা ছিল, কেউ কারো ছায়া মারাতো না, কথা বলতো না। ও যদি এখান দিয়ে যেত, 1 মাইল রাস্তা 2 হাত দিয়ে জগৎ শেঠ চলে যেত। আজকে যেই লালাবাবু ভিখারির বেশে চোখের জলে বেশে দাঁড়িয়েছে, জগৎ শেঠ চিনতে পেরেছে। বলছে, কি কে? ও তুমি লালা, কিসের জন্য এসেছো? বলছে, বাবু আমি ভিখারি, আপনার কাছে ভিক্ষার জন্য এসেছি, আমাকে 1টা পয়সা 1 মুষ্টি চাল ভিক্ষা দেন, আপনি যদি ভিক্ষা
দীক্ষা না দেন আমার গুরুদেব আমাকে দীক্ষা দেবে না। আর দীক্ষা না দিলে আমি মানব জনম দুর্লভ জনম পেয়েছি, আমার সাধন ভজন হবে না। জগৎ বাড়ির ভিতরে যাবে, বাড়ির ভিতর থেকে এসে এক মুষ্টি চা একটা পয়সা নিয়ে দাঁড়িয়ে এক জায়গায় ওইগুলো রেখে লালা বাবুকে বলছে, লালা রে, এই লালা, সারা জীবন ভরে তোর সঙ্গে আমি মামলা করেছি, আমি কখনো হারিনি। তুই বৃন্দাবনে গিয়ে কি মামলা শিখে এলি, তুই আমাকে হারিয়ে দিলি রে। আমার বুকে আমার বুকে চরণ ধুলি আমার দিদি, আমি আজকে হেরে গেছি তোর কাছে, দে তোর চরণের ধুলি আমাকে দে। বলছে, না বাবু, আমি মহাপাপী, আমি জীবনে অনেক ভুল করেছি, না না আপনি আমাকে ভিক্ষা দিন, একটা পয়সা এক মুষ্টি চাল। লালার চোখেও জল, জগৎ শেঠের চোখেও জল। জগৎ শেঠ তার ঝোলার মধ্যে একটা পয়সা এক মুষ্টি চাল দিয়ে বলছে, এইবার আমার কথাটা রাখ। লালাকে বলছে, কি? বলে, আমি যে ভিক্ষা দিলাম, তুই বৃন্দাবনে যাবি, বৃন্দাবনে গিয়ে তুই দীক্ষা পাবি, সাধন ভজন করবি, কিন্তু কোনোদিন যদি তোর গোবিন্দের দেখা পাস, তোর গোবিন্দের কাছে বলবি, আমার এক বন্ধু আছে যে বড় অসহায়, তোর গোবিন্দের চরণের পাশে আমার জন্য একটু জায়গা করে দিবে। কথা দে, কথা দে লালা, কথা দে। লালা বাবু বলল, আমার চাইতে তো অধম নাই, তোমার কথা আমার মনে থাকে। সেই লালা বাবু সেখান থেকে বৃন্দাবনে এলো, রামু গোস্বামীর চরণেতে ওই ভিক্ষা দিল। রামু গোস্বামী দীক্ষা যখন গাছতলায় বসে লালা করেছে সাধনার ভজন, সাধন ভজন করছে। কি খেত জানেন বৃন্দাবন? আপনারা জানেন আগে কি হতো? ছোলা, গম, মুসুরি এইগুলো হতো, এত সেচের পদ্ধতি ছিল না। ওইগুলো কি খেত বৃন্দাবনে? কত গাভী, বৎস ঘুরে বেড়াতো, ঘোড়া, ওইগুলো খেত। খেয়ে যে বিষ্ঠা ত্যাগ করত, ঘোড়া গরুতে যে বিষ্ঠা ত্যাগ করত, তার মধ্যে গেল খাবারগুলো কিন্তু পরিপূর্ণভাবে হজম হতো না। ওইগুলো যমুনার জলে ধুয়ে, যমুনার জলে ধুয়ে বলতে পারি না, ভাবতো আমি তো গোবিন্দকে নিবেদন না করে খেতে পারবো না, কিন্তু এইগুলো দিয়ে আমি কি করে গোবিন্দকে নিবেদন করবো? আমার তো কিছু নাই। তথাপিও গোবিন্দকে নিবেদন করে ওইগুলো খেয়ে থাকতো আর বলতো, গোবিন্দ তুমি ব্যথা পেও না, আমার
এইভাবে দিনে দিনে লালা বাবু গো কৃষ্ণ নাম করিতে লাগিল। অবশেষে ভক্তের কাছে ভগবান এসে দাঁড়াল। হরিবর শেখরার কাছে গেলে সোনাটাকে পরীক্ষা করে নেয়। আপনি বলবেন এটা সোনা, শেখরা বলবে দাঁড়াও এটা নকল না আসল, আমি আগে পরীক্ষা করি। কষ্টি পাথরে যাচাই করে করেন। আমার হরি ঠাকুরও তাই, আমার কৃষ্ণও তাই, আমার রামও তাই, আমার কালীও তাই, সবাইও তাই, ভক্তকে পরীক্ষা করে। এই জন্যে ভগবান কি বলেছে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, যে ছাড়িয়া না ছাড়ে আস তার হই আমি দাসের দাস। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। অবশেষে পেল লালা বাবুর কাছে গোবিন্দ আসিয়া দাঁড়ালো। ভক্ত আর ভগবানের সঙ্গে মধুর মিলন হলো। বৃন্দাবনে ভক্ত ভগবানের গো ও বাবা মধুর মিলন হলো। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবে হরি হরি বল। ত্যাগের ঘরেও গেলেও কিন্তু গোবিন্দ পায়, ত্যাগ না থাকলে গোবিন্দ পায় না দিলাম পরিচয়। এই জগতে সংসারে অনেক ভক্ত ভক্তা আছে, তারা কি করে হরি ঠাকুরকে পাবে বলো তুমি? দীক্ষা না নিলে দক্ষতা পাবে না, সাধন ভজন হয় না। আর একটা প্রশ্ন করেছিলাম, মতুয়াদের এক গুরু ভিন্ন গুরু না, সেই গুরু হরি ফিরত চাই। তাহলে এই ভজনাকে শিখাবে গো নারী নিয়ে কিভাবে ব্রহ্মচর্য রক্ষা করে, তুমি একটু সুন্দর করে বোঝাবে। আর তার বেশি কথায় আমি বলবো না। গুরুচাঁদ সম্পর্কে সুন্দর কথা বলেছে, আমি ধাক্কা দেব, আমি দিতে